যুবসাথী প্রকল্পের টাকা ঢোকার এসএমএস পেয়েছি হোয়াটসঅ্যাপে বা নরমাল এসএমএসে। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখছি এখনো আমার টাকা ঢোকেনি। টাকা না ঢোকার একটা কারণ হচ্ছে আমার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই বা ডিবিটি করা নেই। দেখো, যুবসাথী প্রকল্পের টাকা ডিবিটি বা ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে ঢুকবে। মানে আধার কার্ডের সঙ্গে যেই ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো আজকের এই ভিডিওতে আমি বলবো তোমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি করা আছে কিভাবে চেক করবে, এবং বাড়ি বসেই তুমি ওই ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারো। তুমি যুবসাথীতে ফর্ম ফিল আপ করার সময় ওই ফর্মে যেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলে সেই ব্যাংক অ্যাকাউন্টে যদি ডিবিটি না করা থাকে, তাহলে বাড়িতে বসে তোমার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি করে নাও ফোনের মাধ্যমে। চলো দেখে নিই স্টেপ বাই স্টেপ। আর এরকম ভিডিও আরো দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথমে আমরা দেখবো আমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি করা আছে এবং ডিবিটির স্ট্যাটাস কি, অর্থাৎ অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। এর জন্য myaadhar.uidi.gov.in এই পোর্টালে আসবে। এসে এখানে লগ ইন অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমার এখানে আধার নাম্বার বসাবে। এবার আধার নাম্বারে লিঙ্ক করা ফোন নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে এখানে লগ ইন করে নেবে। আমি এখানে লগ ইন করে নিয়েছি। হোম পেজে দেখতে পারবে ব্যাংক সেটিং স্ট্যাটাস বলে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করো। ক্লিক করার পর এখানে দেখো আমার আধার নাম্বারের সঙ্গে এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটি করা আছে বা ম্যাপড করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আধার ব্যাংক ম্যাপিং। তাহলে আমার এইচডিএফসি ব্যাংকটা, যার ব্যাংক সেটিং স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ, অর্থাৎ যদি আমার টাকা ঢোকে এইচডিএফসি ব্যাংকে ঢুকবে না কারণ এটা ইনঅ্যাক্টিভ আছে, তাহলে হয় আমার এই ব্যাংকে এটাকে অ্যাক্টিভ করতে হবে, অথবা আমি যুবসাথীতে যেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলাম সেটা চেঞ্জ করব, অর্থাৎ ডিবিটিটা চেঞ্জ করব, ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করব। কিভাবে করব সেটাও এই ভিডিওতে দেখাচ্ছি। তো গুগলে এসে আমি সার্চ করব এনপিসিআই। সার্চ করলে প্রথমে ওয়েবসাইট আসবে npci.org.in, এই ওয়েবসাইটে আসবে। এটা হচ্ছে হোম পেজ। এখানে কাস্টমারের অপশনের মধ্যে বিএএসি বলে একটা অপশন আছে, ভারত আধার সিডিং এনেবলার, এই অপশনে ক্লিক করতে হবে। এইখানে এসে প্রথমে দেখতে পারবে আধার ম্যাপিং স্ট্যাটাস, এখানে ক্লিক করবে। ক্লিক করে এখন তুমি চেক করতে পারবে বর্তমানে তোমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি করা আছে বা লিঙ্ক করা রয়েছে। তো তোমার আধার নাম্বার এখানে বসাও, ক্যাপচা কোড এখানে বসিয়ে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করো। ওটিপি বসিয়ে এখানে আমি কনফার্ম অপশনে ক্লিক করছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ডিবিটি বর্তমানে এনেবল করা আছে। তাহলে আমাকে এখানে আর কিছু চেঞ্জেস করতে হবে না। ইনকেস দেখা গেল আমি যুবসাথী ফর্ম ফিল আপ করার সময় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ছাড়া অন্য ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলাম, তাহলে আমার স্টেট ব্যাংকটা এখান থেকে সরিয়েও সেই ব্যাংক অ্যাকাউন্টটা দিতে হবে যেটা আমার যুবসাথী ফর্মে দিয়েছি টাকাটা ঢোকার জন্য। তো কিভাবে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি নতুন করে লিঙ্ক করবে বা চেঞ্জ করবে, তার জন্য এখানে আধার সিডিং ডিসিডিং অপশনটা রয়েছে, এই অপশনে ক্লিক করবে। এখান থেকে এখানে কনফার্ম অপশনে ক্লিক করবে। এখানে মনে রাখবে সেশনটা কিন্তু এক্সপায়ার হয়ে গেলে আবার আমাকে লগ ইন করতে হবে। এবার আমি এখানে আধার নাম্বার বসাবো, তারপরে রিকোয়েস্ট ফর আধার, আমি সিডিং করছি নাকি ডিসিডিং করছি। আমি এখানে সিডিং করছি, ডিসিডিং করার প্রয়োজন নেই, সিডিং করব, তার জন্য সিডিং অপশনে ক্লিক করব। এইবার এখানে বলা আছে তুমি কি ধরনের সিডিং করতে চাও। ফ্রেশ সিডিং মানে আমার এর আগে কখনো ছিল না সিডিং করা, আমি ফার্স্ট টাইম করছি, তাহলে এই অপশনটা। মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, তাহলে সেই একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি, মানে সেম ব্যাংকে। মনে করো স্টেট ব্যাংকে দুটো অ্যাকাউন্ট, তাহলে একটা অ্যাকাউন্ট ডিবিটি করা আছে, ওটা বাদ দিয়ে স্টেট ব্যাংকেরই অন্য একটা অ্যাকাউন্টে করবো, তাই সেকেন্ড অপশনটা হবে। থার্ড অপশন মানে একটা ব্যাংকে করা আছে ওইটা চেঞ্জ করে নতুন একটা ব্যাংকে করব। যেমন আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে করা রয়েছে সিডিং, বাট আমি চেঞ্জ করে করবো অন্য একটা ব্যাংকে, মনে করো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, তাহলে আমি এই অপশনটা চুজ করব। তারপরে এই লিস্ট থেকে এবার আমাকে ব্যাংকের নাম চেঞ্জ করতে হবে। এবার এখান থেকে আমি যেই ব্যাংকে ডিবিটি করাতে চাই সেই ব্যাংকের নামটা এখান থেকে চুজ করব। তো মনে করো এখান থেকে আমি যে কোনো একটা ব্যাংক চুজ করলাম, যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চুজ করলাম। তারপরে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবো। মনে রাখবে আমি এখানে সেই অ্যাকাউন্টের নাম্বারটা দেবো যেই অ্যাকাউন্ট নাম্বারে এখন ডিবিটিটা হয়ে যাবে চেঞ্জ হয়ে, আগের ব্যাংক থেকে চেঞ্জ হয়ে এই অ্যাকাউন্ট নাম্বারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই অ্যাকাউন্ট নাম্বারে সিডিং হবে। তারপরে টিক মার্কে ক্লিক করব, ক্যাপচা কোড বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। আবার ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিলেই আমার কিন্তু সিডিংটা চেঞ্জ হয়ে যাবে। এবং তারপরে চেঞ্জ হয়ে যাওয়ার পরে তুমি আবার এই আধার ম্যাপ স্ট্যাটাস এইখানে এসে চেক করতে পারবে যে তোমার এটা চেঞ্জ হয়েছে কি হয়নি, অথবা মাই আধার ওয়েবসাইটে গিয়ে তুমি লগ ইন করবে। ড্যাশবোর্ডে ব্যাংক সিডিং স্ট্যাটাস এই অপশনে গিয়ে এখান থেকে দেখতে পারবে বর্তমানে কোন ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক সিডিং হয়ে আছে তোমার আধার কার্ডটা, এবং সেটা অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে। তো এইভাবে এটা চেঞ্জ করে নাও। আর কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যাদের এই ব্যাংক সিডিং হবে না, যে কোনো প্রবলেম হতে পারে, তাদের ক্ষেত্রে কিছু করার নেই, তোমরা বাড়ি বসে করতে পারবে না, তোমরা যেতে হবে ব্যাংকে। মানে তুমি যেই ব্যাংকে সিডিং করতে চাও সেই ব্যাংকে যাবে। যেই ব্যাংকে অলরেডি সিডিং করা আছে সেই ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। যেমন আমার এইচডিএফসি ব্যাংকে সিডিং ছিল বাট ইনঅ্যাক্টিভ, এবার আমি করতে চাইছি স্টেট ব্যাংকে নতুন করে সিডিং, তাহলে আমাকে স্টেট ব্যাংকে যেতে হবে আধার কার্ড আর ব্যাংক পাসবুক নিয়ে। তো ব্যাংকে গিয়ে এটা করে আসতে হবে। তো এটা হচ্ছে সমস্ত প্রসেস। কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও।